সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য এই তো চটপটি তৈরি করে নিলাম। বিকেলবেলা জমে যাবে এই মজাদার চটপটিটা তৈরি করলে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। আজকে চটপটি এবং টক তৈরি করে দেখাবো। এই তো রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। প্রথমে আমি 1 কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7-8 ঘন্টার মতো। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে 1 লিটার পানির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটি আলু, সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বাসায় প্রেসার কুকার থাকলে সেক্ষেত্রে প্রেসার কুকারে দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন, তাহলে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির মশলাটা। চটপটির মশলা 1 প্যাকেট পুরোটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে স্বাদ লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো, দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই ভেবে চিন্তে করে দিবেন, যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আর চটপটির মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে। তারপর এটাকে জাল করে নিয়েছি আর এখানে একটা টক তৈরি করছি। তেঁতুল আগে থেকে ভিজিয়ে রসটাকে নিয়েছি, বিচিটাকে ফেলে দিয়েছি। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম চাট মশলা 1/2 টেবিল চামচ, বিট লবণ 1/2 টেবিল চামচ, তারপরে হচ্ছে চিনি 2 টেবিল চামচ। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব একটি কুচি করে। ঝাল আপনারা যতটুকু খাবেন মরিচটা কিন্তু ততটুকুই দিতে হবে। এখানে চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, তবে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর এখানে কিন্তু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। টকটা হয়ে গিয়েছে, টকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। চাইলে কিন্তু আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। তারপরে একটি বাটিতে পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। আর এটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তারপরে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি খাওয়ার জন্য কিছুটা পরিবেশন করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও এখানে অ্যাড করতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। 2 টেবিল চামচ কাঁচা মরিচ দিয়ে দিলাম। 3 থেকে 4 টেবিল চামচ শসা দিয়ে দিলাম। আপনারা যতটুকু খাবেন ততটুকুই এখানে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা আমি গ্রেট করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিব 2 টেবিল চামচ। ঝালটা আপনারা যতটুকু খাবেন এখানে ঝালটা ততটুকুই দিবেন। এখন আমি এটার মধ্যে কিছুটা পরিবেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো আবারও উপর থেকে কিছুটা কাঁচামরিচ, তারপরে কিছুটা শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ডিম গ্রেট করে দিচ্ছি। এটা আমি একটু সাজানোর জন্য দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। বাসায় কিন্তু আমরা এই মজাদার চটপটিটা তৈরি করে খেতে পারি। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। বাসায় যদি তেঁতুল না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু লেবুটা অ্যাড করতে পারেন, লেবুর রসটা। এখন টকটা উপর থেকে ছড়িয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কিছুটা লেবু কুচি করে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম। এই চটপটিটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আপনারা আশা করছি আপনারা তৈরি করলে কিন্তু ভীষণ পছন্দ করবে। ঝটপট চাইলে এটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া এটা দিয়ে কিন্তু ফুচকাও তৈরি করে নিতে পারেন। একটু শুকনো শুকনো রাখলেই কিন্তু ফুচকা তৈরি করে নিতে পারেন। এই তো উপর থেকে ফুচকা ভেঙে দিচ্ছি। বাসায় পেঁয়াজ বেরেস্তা থাকলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন। আমি এখানে 2 থেকে 3টা পেঁয়াজ, 2 থেকে 3টা ফুচকা দিয়ে দিলাম। দিয়ে এটা চটপটির জন্য কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। বাসায় বোম্বাই মরিচটা থাকলে সেক্ষেত্রে বোম্বাই মরিচটাও অ্যাড করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলে দিচ্ছি, তারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। চাইলে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন চটপটি দিয়ে আমি কিন্তু ফুচকাও তৈরি করে নিচ্ছি। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না, চাইলে ট্রাই করতে